মিয়ানমারের সাজা ভোগের পর আজ দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, এ নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ অরিন, আমি এখন যে ঘাটে আছি কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট, ঠিক এখানেই মিয়ানমারের সিতুয়ে যে কারাগার রয়েছে সেখানে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বাংলাদেশের ১৭৩ জন নাগরিক আজ দেশে ফিরছেন এবং তাদেরকে যেই জাহাজটি করে মিয়ানমারের সিতুয়ে বন্দর থেকে নিয়ে আসা হচ্ছে সেই জাহাজটি বঙ্গোপসাগরের কোনো একটি চ্যানেলে দাঁড়াবে এবং সেখানে বাংলাদেশের একটি জাহাজ করে তাদেরকে সেখান থেকে হস্তান্তর প্রক্রিয়া শেষ করে এই ঘাটে নিয়ে আসা হবে এবং এই ঘাটেই একটি অস্থায়ী একটি তাঁবু করা হয়েছে যেখানে আসলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, যেখানে যদিও বা সাংবাদিকদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না, কিন্তু আমরা যেটি জানতে পেরেছি এই ১৭৩ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ১৩০ জনই হচ্ছেন কক্সবাজারের জেলার এবং অন্যান্য যারা রয়েছেন তারা বাংলাদেশের বিভিন্ন জেলার। আর যেই সিতুয়ে বন্দর থেকে যেই মিয়ানমারের জাহাজটি করে বাংলাদেশি নাগরিকদেরকে ফেরত আনা হচ্ছে, ঠিক একই জাহাজে করে আগামীকাল ২৮৫ জন যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী এবং জান্তা বাহিনীর সদস্যরা পালিয়ে বাংলাদেশে এসেছিল, তাদের অভ্যন্তরীণ যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের প্রেক্ষিতে তারা সেই জাহাজে করে ফিরে যাবেন আগামীকাল এবং সেটিও অত্যন্ত গোপনীয়তার সাথে করা হচ্ছে, যে সেটিও আমরা সাংবাদিকদেরকে এখনো পর্যন্ত তেমন সরাসরি কিছু বলা হয়নি। তবে কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের হুইপ সাইমন সরোয়ার কমল এমপি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়েই ১৭৩ জন বাংলাদেশি নাগরিক আসলে সেখানে কারাভোগ শেষে দেশে ফিরছেন এবং এখানে ইতিমধ্যেই কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাটের এখানে আশপাশে স্বজনরা ভিড় করছেন। কেউ ৩ বছর, কেউ ৪ বছর এবং আরো অধিক সময় কারাভোগ করেছেন সেখানে এবং স্বজনদেরকে দেখার জন্য বেশ আনন্দের সাথে তারা এই অপেক্ষাটুকু করছেন। তীব্র গরম, এই গরমের মধ্যেও তারা এখানে অপেক্ষা করছেন। তো অরিন, কক্সবাজারের যে নুনিয়াছড়া ঘাট সেখানে যে বাংলাদেশি ১৭৩ নাগরিক মিয়ানমারে কারাভোগ শেষে ফিরছেন সেই খবরের আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।